হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। চিংড়ি মাছ ফ্রোজেন করা ছিল, সেই চিংড়ি মাছটা বের করে নিয়েছি। ডাটা এনেছিল, সেই ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ডাটার সাথে এখানে মিষ্টি আলু আর গোল আলু, এই দুইটা আলুই আমি কেটে নিয়েছি, দিব সাথে। আর ভাত রান্না করব। আর এই যে ডাটা শাকটা রান্না করব। ডাটা শাকটা একেবারে ফ্রেশ ছিল, তো ভাবলাম ডাটা শাকটা রান্নাই করে ফেলি। তো চিংড়িটা আমি মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে এরপরে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে তারপরে একটু ভালোভাবে কষিয়ে নিব। একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি ডাটাটা দিয়ে দিব। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এই যে ডাটা আর আলু দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিলাম। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে তারপরে যে নাড়াচাড়া করে পরে ঢেকে রেখে দিই, আস্তে আস্তে আছে ডাটাটা রান্না হোক। এই গরমের মধ্যে কিন্তু এভাবে ডাটাটা যদি ঝোলঝোল করে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর এই যে ডাটা শাকটাও কিন্তু হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া করে পরে নামিয়ে ফেলবো। এই যে ডাটার তরকারিও কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেল। ডাটা শাক রান্না করলাম আর চিংড়ি দিয়ে ডাটা রান্না করলাম, এই আজকে দুপুরের খাবার। আজকে আর বেশি কিছু করি নাই। এদিকে আবার ভুবনের বাবাও বাসায়, উনি আবার একটু আমাদের গ্রামের বাড়িতে গিয়েছেন, তো গ্রামের বাড়ি থেকে চলে আসবে, তো দেখি কখন আসে। ডাটা তরকারিটা কিন্তু কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আসছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগতেছে। আর এদিকে তো ভুবনের বাবা চলে আসছে, তো গ্রামের বাড়ি থেকে এই যে ফ্রেশ একেবারে আম নিয়ে আসছে। আমগুলি মনে হয় রাখলে পেকে যাবে। আর এই যে সজনে ডাঁটা নিয়ে আসছে। এই সজনে ডাঁটা তো খুবই ভালো লাগতেছে দেখে, খুব একেবারে ফ্রেশ, গাছ থেকে পেড়ে সাথে সাথে নিয়ে আসছে। যদিও সজনে ডাঁটা আমি বাছতে পারি না, তো ভুবনের বাবা যদি বেছে দেয় তাহলেই একমাত্র খাওয়া সম্ভব। উনিই বেছে দিবে, তারপরে রান্না করব। আগে তো সজনে ডাঁটা খেতাম না, এখন খাই, ভালোই লাগে। চিংড়ি দিয়ে রান্না করলে, তারপরে শুটকি দিয়ে রান্না করলে, এরপরে ডালের সাথে খাওয়া যায়, ভালোই লাগে, খারাপ না। আর ডায়াবেটিস রোগীদের জন্য তো সজনে ডাঁটা খুবই উপকারী। তো আমগুলি রেখে দিব, দেখি আমগুলি পেপারে মুড়িয়ে রেখে দিলে তারপরে পেকে যাবে। আর এদিকে আমার ছেলের কোচিংয়ের সময় হয়ে গেছে, তাই ওকে আগে খাবারটা দিয়ে দিলাম, ও খেয়ে ফেলুক। আর ওর বাবা একটু রেস্ট নিক, এরপরে আমরা খাবো। ডাটা শাকটা খুব মজা হয়েছিল, আমার ছেলে খাচ্ছিল আর বলছিল যে আম্মু খুব মজা হয়েছে, কারণ ডাটা শাকটা আসলে খুব ফ্রেশ ছিল তো আর কচি ছিল, যার কারণে খুব মজা লাগছে। আর এরপরে এই যে রাতের খাবারের জন্য আমি সন্ধ্যার পরে একটু পরোটা বানাচ্ছি। আর আমি এর আগে তান্দুরি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, তো সেই ফ্রোজেন তান্দুরিটাই নামাবো, ওইটা ভেজে নিব। আর সাথে পরোটা বানাচ্ছি রাতের খাবারের জন্য। আর এই যে আমি সবগুলি পরোটা এভাবে করে নিলাম, সবগুলি পরোটার শেপ দেওয়া হয়ে গেছে। আমি এখান থেকে আজকে সবগুলি ভাজবো না, কয়েকটা পরোটা আমি আবার ফ্রোজেন করে রেখে দিব। আর এদিকে যে তান্দুরিটাও নামিয়ে ভেজে নিচ্ছি। তান্দুরিটা যে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম আর আসলে ভাজা হয় নাই, খাওয়া হয় নাই। তো এখন যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে আজকে করি তান্দুরিটা। আসলে এই সব খাবার তো দেখা যায় যে অনেক বেশি গরমে খেলে ভালো লাগে না। তো তান্দুরিটা কিন্তু আমি সরিষার তেলে ভেজে নিয়েছি। সরিষার তেলে ভাজলে তান্দুরিটার স্মেলটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে।
আর এখানে তান্দুরির সাথে খাওয়ার জন্য আমি একটা সস বানিয়ে নিলাম। সরিষা, ভিনেগার, চিনি, দুধ, তেল, তারপরে সামান্য বিট লবণ দিয়ে তারপরে কিন্তু আমি এই সসটা বানিয়ে নিয়েছি। আর এই সসটা কিন্তু বানিয়ে দেখা যায় যে 15 দিনের মতো ফ্রিজে রেখে খাওয়া যায়। খুব ভালো লাগে তান্দুরির সাথে খেতে, এই সসটা কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে সসটা আমার করা হয়ে গেছে। আর এদিকে এখন আমি পরোটাটা বেলে তারপরে ভেজে নিব। কিছু পরোটা আমি ফ্রোজেন করে রাখবো, তাই একটু এপাশ ওপাশ করে হালকা সেকে তারপরে রেখে দিব। যখনই পরোটা বানাই দেখা যায় কয়েকটা পরোটা একটু বেশি বানিয়ে রাখি, তো পরে ফ্রিজে রেখে দিলে যখন প্রয়োজন নামিয়ে ভেজে নেওয়া যায়। আর এদিকে এখন খাওয়ার জন্য পরোটা ভেজে নিচ্ছি। আর এই যে এই পরোটাগুলি তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এই যে বক্স করে পরে ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি আরেকটা সস বানিয়ে নিচ্ছি। আমি যেই প্যানে তান্দুরিটা ভেজেছি সেই প্যানের মধ্যেই যেই ম্যারিনেট করে রেখেছিলাম তান্দুরিটা, যেই মশলাটা ছিল সেই মশলাটা এখানে ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এই সসটাও কিন্তু খুব মজা লাগে এই তান্দুরির সাথে খেতে। হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নিলাম। তো সব খাবার রেডি করা শেষ হয়ে গেছে, তো আমি ভাবলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে এরপরে টেবিলে খাবারটা দিই। আর টেবিলে খাবার দিতে এসে তো আমি দেখি টেবিলের এই অবস্থা। টেবিলে আমি আর খাবারটা দিতে পারলাম না, কারণ এরই মাঝে দেখি আমার ছেলে সব কিছু ছড়াই ছিটায় নিয়ে বসছে, একটা পোস্টার তৈরি করতেছে। আসলে এখনকার পড়াশোনার সিস্টেমটা তো এইরকমই, পোস্টার তৈরি করতে হয়, অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়। তো এগুলা করার জন্য দেখা যায় জায়গাটা বেশি লাগে, তো এই জন্য ও ডাইনিং টেবিলে নিয়ে বসছে। আর এজন্য আমি নিচে এখানে খাবারটা দিয়ে দিলাম। এই যে ওরা নিচে বসছে। আজকে রাতের খাবারে এই যে চিকেন তান্দুরি আর পরোটা, মজার খাবার তাই না? তো যদি চিকেন তান্দুরিটা ম্যারিনেট করে রেখে দেওয়া যায় ফ্রিজে, দেখা যায় যে যখন ইচ্ছা ভেজে নেওয়া যায়, ঝামেলাটা কম হয়, এই আর কি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।